বন্ধুরা, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি গতকাল অর্থাৎ 25শে সেপ্টেম্বর আপার প্রাইমারির যেটা রেজাল্ট অর্থাৎ আপার প্রাইমারি 2016 অর্থাৎ ফার্স্ট এসএলএসটির যে রিক্রুটমেন্ট প্রসেস তার ফাইনাল প্যানেল প্রকাশিত হয়েছে। যদিও এটার একদম যে ফর্ম এন্ট্রি সেটা শুরু হয়েছিল 14 সালে, যাই হোক তার ফাইনাল প্যানেল অবশ্যই এটা রিপ্যানেল আর কি, সেটা প্রকাশিত হয়ে গেছে এবং সেখানে একটি লিস্টও প্রকাশ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওয়েটিং লিস্টও একটা প্রকাশ করা হয়েছে। প্রায় সেখানে 5000 জনের মতো নাম আছে। ফলে যারা ওয়েটিং লিস্টে আছেন তারা অনেকেই ভাবছেন যে এই লিস্টে অর্থাৎ তারা মেন লিস্টে যেতে পারবেন কিনা, অর্থাৎ তারা চাকরিটা পাবেন কিনা। তাই এই দুটো বিষয়ে আমাদের আলোচনা করব। প্রথমেই যেটা বলবো যে আপার প্রাইমারি কাউন্সেলিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু পর্ষদও জানিয়েছে এবং আজকের ডেটে অর্থাৎ 26শে সেপ্টেম্বর ব্রাত্য বসু নিজে মুখে বলেছেন যে খুব দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই কাউন্সেলিং প্রসেস শুরু করব এবং যারা চাকরি পাচ্ছেন তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেবো। অর্থাৎ আমরা বুঝতে পারছি খুব দ্রুত কিন্তু কাউন্সেলিং প্রসেস শুরু হবে এবং শুরু হলে খুব দ্রুত ছাত্রছাত্রী যারা পাস করেছেন তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আর 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট। ওয়েটিং লিস্টের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ ওয়েটিং লিস্টের ক্ষেত্রে মানে আমার ধারণা বা আমার যেটা ক্যালকুলেশন করে মনে হয়েছে প্রায় 50 to 55% ক্যান্ডিডেট এই ওয়েটিং লিস্ট থেকে মেন লিস্টে জায়গা পাবে। এর অনেকগুলো কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এরকম ঘটনা যে কিছু কিছু ক্যান্ডিডেট আমরা জানি যে এই যে ক্যাটাগরিগুলো হয় মেল ফিমেল এই সমস্ত রিজার্ভেশন যে থাকে, সেক্ষেত্রে একজন একটি বা দুটিতে নিজেদের নাম দখল করে বসে আছে, অর্থাৎ সেই জায়গাগুলো একটা করে ফাঁকা হবে, এই সংক্রান্ত একটা ফাঁকা হবে। 2 নম্বর আছে অনেকে আছে যারা কাউন্সেলিং প্রক্রিয়ার সময় যাবে না, কারণ আমরা জানি যে একটু আগেই বলছিলাম এটা দীর্ঘ দিন আগেকার পরীক্ষা, প্রায় 10-12 বছর হতে চললো। ফলে যারা এইখানে নাম আছে আমি অনেককেই চিনি যারা অলরেডি অন্য ডিপার্টমেন্টে চাকরি করেন এবং সেখানে তাদের স্যালারি বলুন বা অন্যান্য বিষয় বলুন অনেক বেশি, ফলে তারা কখনোই এই সার্ভিসে আসবেন না। ফলে এই সংক্রান্ত বিষয়ে কিছুজন বাদ যাবেন এবং কিছু কিছু যে সংরক্ষিত যে প্রার্থী পদ রয়েছে মানে রিজার্ভেশন কোটা, সেখানে কিছু পদ ফাঁকা আছে। এই সমস্ত বিষয় মিলিয়ে আমার ধারণা 50 to 55% আপনি ধরে রাখতে পারেন যারা ওয়েটিং লিস্টে আছেন। ফলে যাদের নাম এই 50%-এর মধ্যে হয়ে যাচ্ছে তারা আশা রাখতেই পারে ওয়েটিং লিস্টে তাদের নাম থেকে পুনরায় মেন লিস্টে আসবে এবং তারা অবশ্যই পরবর্তী যে কাউন্সেলিং প্রসেস হবে সেখানে হয়তো চান্স পাবেন এবং অ্যাটলিস্ট আপার প্রাইমারির যে শিক্ষক সেই শিক্ষক পদের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আপনি যোগদান করতে পারবেন। যাই হোক, এই ওয়েটিং লিস্ট এবং কাউন্সেলিংয়ের বিষয় নিয়ে আলোচনা করলাম। পরবর্তী আপডেট পাওয়া মাত্রই আমরা আমাদের চ্যানেলে শেয়ার করব। এই আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।